কুমিল্লা মুরাদনগর উপজেলার বরিয়াচারা গ্রামে মামলা থেকে বাঁচতে গ্রামবাসীর মানববন্ধন। এই মানববন্ধনে তাদের দাবি শাহজাহান, সেলিম, কসমুদ্দিন ও সাফায়া তাদেরকে আইনের আওতায় আনা হোক। উনির দ্বারা আমার দাদা ইন্তেকাল হয়েছে, আমার বাবা উনির দ্বারা ঘর থাকতে পারে না, অসহায় মানুষ। বাবার 3-4টা মেয়ে, ওরা ঘর শান্তি হতে থাকতে পারে না উনির জ্বালা। উনি আমার বাবার যার তো ভাই লাগে আপন, শাহজাহান, সেলিম, কসমুদ্দিন, উনির জ্বালা, সাফা, উনির জ্বালা। আমার দাদা মৃত্যুবয়স হয়েছে, আমার বাবা উনি হতে গেছে। উনি কি করছে বলার মতন না। শান্ত শিষ্ট আমরা চাই। এই সন্ত্রাস আমাদের 30টা বছর আমাদেরকে তার গোলাম করে রেখেছে। আমরা কথা বলতে পারিনি তার বিরুদ্ধে। আজকে যেই তো দাঁড়িয়েছি, সন্ত্রাস নির্মূল না পর্যন্ত আমরা হাতে হাত যেন আমাদের না ছেড়ে এই ব্যবস্থা আমরা নিশ্চিত করতে চাই। বরিয়াচারা শান্তিপ্রিয় গ্রাম, এই গ্রামে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন চোর ডাকাত এই গ্রামে ঠাঁই নাই। কেউ বরিয়াচারা গ্রামবাসী এবং আজকে মুক্তিকামী জনতা, আজকে আমরা এখান থেকে এই ঘোষণা দিতে চাই, বরিয়াচারা গ্রাম কেন বাংলার কোন প্রান্তে সন্ত্রাসী, চাঁদাবাজি এবং ডাকাত চোরের কোন জায়গা হবে না। একটা হিসাব টানছি, দেখছি ওনা প্রায় বরিয়াচারা 3,60,00,000 টাকা আমাদের গ্রামের ক্ষতিগ্রস্ত করছে। তো ওনাকে আমরা সবাই যাইয়া বাড়ির মধ্যে একটা এই খবর দিচ্ছি যে আপনি যদি বরিয়াচারা আমাদের সাথে মিলে চলতে হয়, তাহলে এই মানুষের কাছ থেকে যে টাকাগুলো আপনি বিভিন্ন ভাবে কৌশল করে সন্ত্রাসী করে নিয়েছেন, এই টাকাগুলো পরিশোধ করে আপনি আমাদের সাথে আমাদের মতোই আপনি সমাজে চলেন, আপনি কোনো বাধা বিঘ্নত হয়। এই কথার পর উনি এই আমাদের এই কথা রাজি না হইয়া উনি কি করছে, বিভিন্ন ভাবে কৌশল অবলম্বন করে উনি এই পর্যন্ত এই 7টা মামলা করে আমাদের এই গ্রামবাসী হয়রানি পেরাসানি এবং আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করতেছে। এই জন্য আজকে আমাদের এই মানববন্ধন। এছাড়া উনি এই মামলা যে করে সম্পূর্ণ মিথ্যা মামলা, যেটার নাকি কোনো ভিত্তিহীন যে মামলাগুলো। কারণ উনি 25 বছর আগেও একটা মামলা করছেন, নিজের বাড়িঘর পুইরা এই বিভিন্ন ফসলাদি ছিটাইয়া, এরপরে মেয়ে 2-4টা সাজাইয়া কইছে যে গ্রামবাসী এই ধরনের কিছু করছে। শেষ পর্যন্ত দেখা গেছে এই মামলাটা মিথ্যা প্রমাণ হয়েছে। এরপরে এলাকার মানুষ, এলাকার চেয়ারম্যান সহ থেকে ওনার উপরে তখনকার 25 বছর আগে আপনার এই 85,000 টাকা জরিমানা ওনার উপরে করছে এবং বিভিন্ন ভাবে তাকে মেনে মেয়েদে জোতা খরম বিভিন্ন কিছু দিচ্ছে। তখন মুরাদনগর থানার 2500 এই মিটিং এ ছিল। তারপরে 2007 সালে, আজকের থেকে প্রায় 17-18 বছর আগে
তাও এর এই বাড়ির মধ্যে ভাই বেস্তের সাথে একটা গন্ডগোল করে এর মেয়ে নিজের মেয়ের র্যাপ দিয়া সাজাইয়া র্যাপ কুকর্মর ইয়া দিয়া সাজাইয়া মামলা করছে। এটাও সে প্রমাণিত হয়েছে প্রতারণা করে ইয়া করছে। তাও এই বিচারে সে বিভিন্ন ইয়া মেলের মধ্যে 500 জুতা তার উপরে রায় হয়েছিল, এরকম ধরনের কিছু হয়েছে। তো আবার আজকে আমরা যে ইয়া করতেছি ঠিক এই অবস্থা চালাই যাচ্ছে বরিশারা একের পর এক। হয়তো আমরা এই ধরনের কিছু করে থামাইলে হয়তো 1-2 বছর একটু নিয়োজিত থাকে, তারপরে আবার এই অবস্থা শুরু হয়। কেন আজকে আপনারা রাস্তায় দাঁড়াইছেন বলেন? দাঁড়াইছি বাবা, আমরা ছেলে ফেলে রে ওই যখন কথা বলছে লাল কাপড়লা, এটা আমার বড় ছেলে, এই ছেলেরে বলে কেটে লাইব মাইরা লাইব, তার 4 ভাই বোন 4টা রান্দাও আছে আমার ভিতরে ঠিক। এরপরে কেমনে বসবাস করি আমরা বউজিলে ভোলাফান বাইরে এইটাতে দেখ কেডা হ্যাঁ কি শাহজাহান। এখন কি চান প্রশাসনের কাছে? কি আমরা প্রশাসনের কাছে বিচার চাই, যেমন আমরা শান্তভাবে চলতে পারি, ভালোভাবে চলতে পারি। আমাদের উপর কেন 8টা কেস চললো? আমাদের ভোলাফানে কি অপরাধী? সে কয় আমারে তোমার 4 ফুট বিদেশ সোনামিয়ার জি তুমি কি কিছু টাকা পয়সা দিই তার আমারে কে রে তোর টা দিকে রে সোনার জি 14 গায় আমার বুক বাইতে বসছে মাসে এখনো আমি 1.5 লক্ষ টাকা কামাই। 1.5 লাখ টাকা করতে কাম করে এই জিনিসটা আপনারা তো তর্জমা নিবে। সে কোথায় পাইলো টাকাটা? এই অবৈধ টাকা করতে আনে। আমার স্বামী বিদেশ আছি, হ্যাঁ অত্যাচার ঠেলা আমার স্বামী বিদেশে তাই করছে। শাহজাহান ভাই ছেলে মেয়ে সে ছুরি নিয়েছে আমার স্বামীর গায়ে দিতে বড় ছুরি আরেকবার পেরিয়ে ছুরিটা নুঘা হারুলে নিয়ে এসে ছুরি থামা। আর এবার অত্যাচার ঠেলা ঠিক পারি না। হ্যাঁ জমজালান জ্বালা দিচ্ছে, হ্যাঁ জ্বালা অসহ্য পারে, হ্যাঁ ছেড়া না দেখতারি নিমগ্নতা করে জানেননি ও বাবা বসত আপনার স্বাস্থ্য দেওয়া বাসুর দাম লাগছে না। আমার একটা অনুষ্ঠান করি, অনুষ্ঠান আমি ফুলের মালা দিয়ে আমার যেহেতু আনে, হ্যাঁ হিরা মেথাতে আগুনটা লাগাইছে, এই কেসটা দিছে উদুদি সরকার সকল আনে এই সরকার ব্যাপারে কেস দিছে। হ্যাঁ হ্যাঁ গেবল বাদ্যের অত্যাচার করে খুদা মিথ্যা কথাই দি একটা হাসা কথা না, এটা বিশ্বাসী আপনারা করছে। আমরা 5টা বছর আমার শাশুড়িরে জ্বালাইছি কেস মামলা করে জাগাল লেগে, এরপরে শাশুড়িরে শাশারা মরে আছে গা, এরপরে জ্বালাইছে দেওয়ার জামাইর হয়ে গেছে গা। ওখানে আবার শুরু করছে হুতাইতে, এই সড়ক আমার হুতাইতের কারণে সড়কটা পিপিরা বেড়াই দিছে, সেই সড়কের লেগে হেরারা এখন কেস মামলা চালাইতেছে। আপনার কাছে শান্তি চাই, এর দূরই চাই। হ্যাঁ যে বাইক ধরো না আইতা হ্যাঁ জ্বালা তখন জানা। এত অভিযোগ আপনারা গ্রামবাসী এর আগে প্রতিহত করলেন না কেন? আর কেন এত মানুষের অভিযোগ একজনের বিরুদ্ধে কেন? আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আসলে আমাদের গ্রামে এই যে ঘটনাগুলো করছে সে একত্রভাবে তাদের ফ্যামিলি হেরা দুষ্কৃতি পূর্ব থেকে ছিল 35 বছর যাবৎ এখানে দুষ্কৃতি করে, কিন্তু এদের ভয়ে এরা রাতে রুমকে এসে বিভিন্ন ধরনের প্রতারণা করে, ঠিক আছে? এই জন্য মানুষে ভয়ে কিছু বলে না। তো এখন মনে করেন আমরা গ্রামবাসী ঐক্য হয়েছি, আমরা তো এখন পিঠ দেয়ালে ঠিক গেছে, সবাই একত্রিত হয়েছি যে এই সন্ত্রাস এই চাঁদাবাজি আমরা কি বিরোধ করতে হবে, উচ্ছেদ করতে হবে। এখন মনে করেন এই যে একটা অবস্থা আরম্ভ হয়েছে বুঝলেন, পরস্পর মনে করেন এই 7টা মামলা গ্রামবাসীকে দিছে, এমন কোন লোক বাদ নাই 82 জন মামলা সে আয়ত্তের ভিতরে নিচ্ছে, শুধু মামলা, কিন্তু আমরা এ করতে পারি না। এই জন্য আমরা ভাই দিয়েছি যে আমরা আসলে মানববন্ধন করে আমাদের যে ঐতিহ্য এটা তো আমরা কি করতে হবে, ধরে রাখতে হবে। তো এখন এই যে চাঁদাবাজি যে সব ধরনের কর্মকাণ্ড করছে গ্রামবাসী সবাই এইগুলা অতিষ্ঠ হয়ে গেছে। এখন আমরা এটা প্রতিহত করতেছি ইনশাআল্লাহ সবাই। বিষয়টা হচ্ছে আমরা মানব জাতি ভুলের ঊর্ধ্বে কেউ না, কিন্তু ভুলের একটা সীমা আছে। ওনার ভুলটা এতই বড় যে ভাষায় বলে শেষ করা যাবে না। বিগত 30টা বছর যাবতই এই লোকটা এমনই একটা পলিসি করতো, সে কিভাবে মানে টাকা ঘোষ আর কি, যেটা বলে ঘোষ কিভাবে সে নেবে, একজনের প্যাঁচ লাগে আরেকজনের কাছ থেকে কিভাবে প্যাঁচ নেবে। এখন তো একটা সর্দারও ভালো একটা সর্দারের খাতাও নাম গেছে, কারণ হুমকি ধমকি দিয়া খালি রাখ করে এই মনে করেন মানুষের থামাই দিত, জিম্মি করে লাইত। ঠিক আছে, 1 মিনিটে বলবেন। এই শাহজাহান আসলে আমাদের গ্রামের জামাই, আমাদের হুফা ভক্তের মানুষ। সে কি করছে, আমার ছেলের বয়স যখন 7 বছর 2টা বাইন গুতে ধরছিল, ওই কালে সে আমার ছেলের থেকে 10,000 টাকা জরিমানা করছে। হ্যার ভাই একটা পাগল, হ্যাঁ নিজেরা বাইক নিয়ে
হ্যাঁ ছেলের মাইরা মাথা ফাড়াইয়া পুরো মামলা করিয়া আমার থেকে 1.5 লক্ষ টাকা জরিমানা করছে। সত্য কইলাম না মিথ্যা কইলাম? আপনি সবাই জিজ্ঞেস করেন যে সত্য কইছেন না মিথ্যা কইছেন। আজকে সে আমরা উপা সে আজকে দেশের বাইরে ঘুরে কেন এর খাসি হতে ঘুরে আজকে সে আজকে আমরা জামাই থাকলো হইলে হ্যাঁ আমরা সম্মান করলাম হইলে হ্যাঁ সে সম্মানের জায়গা নাই। এখন আমরা কি করবো গ্রামবাসী মিললে আমাদের ফোলাবান বিশৃঙ্খলা ফোলাবান না আমাদের ফোলাবান মানব ফোলাবান হ্যাঁ আদর্শ ফোলাবান। আসসালামু আলাইকুম। বরিয়াচর গ্রামবাসী উদ্যোগে শাহজাহান জঘন্য খারাপ লোক সে আমার একটা জায়গা বেচা নিয়ে আমার থেকে 5 লাখ চাঁদা চাইছে। চাঁদা না দেওয়াতে সে আমার বিরুদ্ধে মানে এর বাইরে লইয়া এরা শক্তিশালী লোক আমার 20 লক্ষ টাকার মতো হয়রানি করাইছে নষ্ট করাইছে। তারপরে এইদিকে আপনার এর বাড়িতে এই আমি আর বললাম বাজার আসছিল চিকিৎসা করার জন্য। আমি দেখো আমি ধৈর্য ছিলাম বিদায় আল্লাহ আমার তোমার দেওয়া হয়েছে এটা তোমার উপরে আল্লাহ গজব নাজিল হইছে তোমার যে পরিস্থিতিটা হইছে অঙ্কা এটা বলাতে সে আমার 1 নম্বর আসামি করলো। মানে কেউ প্রতিবাদ করতে পারে না এর ভয়ে। আমি আর প্রতিবাদ করলাম তোমার শুধু মানুষের অভিশাপে আল্লাহর তরফে গজব হইছে এই জন্য তোমার পরিস্থিতি এই অবস্থা হয়েছে। এই জন্য আমার 1 নম্বর আসামি করছে। সেখানে চাঁদাবাজি মানে সন্ত্রাসী এর বাইরে চোর ডাকায় মানুষকে ঘুমাইয়া আমার শান্তি দেয় না। দেশের বাড়ির থেকে মানে ষড়যন্ত্র করে গ্রামটা মিলে মানুষকে শান্তি ঘুমাইতে পারে না। চুরি ডাকাতি আন্দা হান্দা মানে কেউ ঘুমাতে পারতেছে না। এরা এরকম খারাপ লোক সন্ত্রাসী ডাকাতি চুরি মানে যা আছে আমরা চাই এই গ্রাম হেরা লাহা যাবে না কোনো ফ্যামিলি গ্রাম থাকতে পারবে না। আমরা এটাই দাবি করছি সরকারি চাকরি করছি শাড়ি করে আজ 10 বছর বাড়িতে আসলাম। আসার পরে দেখি যে তার যে অবস্থা এমন কোনো লোক নাই তাতে যে পয়সা খাইছেন। নিরীহ মানুষ বললে যে কোনো হ্যাঁ অন্যের কেস কিনা নেয় আবার মাথা বড়ি করবে যে তার শুরু থেকে কথা বলতে পারবে। শুধু সে না তার ভাই আছে আরো 2-3টা এই ভাইয়েতেরও এই অবস্থা করে। একটা ভাই আছে ওখানে পাগল সাজবে ওখানে ভালো সাজবে। যখন পাগল সাইজে যখন ইয়া করবে একটা খারাপ একটা ইয়েটা করে সে দেবো তোদের পাগল সাইজে দেবো এরপর ভালো এসে আবার ইয়ে করবে। এমন কইরা সাইরা কয়েকজনেরতে বেশ অনেক টাকা লুটপাট করে নিছে। কারণ এর গ্রামের লোক তো নিজেরই বুঝেন নিরীহ মানুষ এরা বয়ে ওই জায়গায় থানাতে কেস করবো। থানাতে কেস করতে না পারলে ডিএসবি যাবো বা কোর্টে কেস করেছে ডিএসবি নিয়ে লাগাইবো লাগাইছে নিব ওখানে গ্রামের লোক গেলে হইতো ভয়ে কাছে আইলে বাইরে যত ইয়ে যা হয়েছে না হয়েছে শেষ করো ওই 1.5 লাখ 2 লাখ এমন লয়ে টয়েছে এরা আজাও না আমি শেষ করে দেবো। এই অবস্থা করে সে এই অবস্থা করতেছে। এখনো সাধারণত ব্যাপারে আপনি এই যে এই কয়েকদিনের ভিতরে 7টা না 8টা মামলা করছে এই গ্রামের নিরীহ মানুষ যেটি এই গ্রামেরও আশেপাশের গ্রামের মানুষ সবাই উপর অনেক অত্যাচার করেছেন। তাই এখন সবাই এক হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। যতগুলি মামলা মিথ্যা মামলা এরপরে চাঁদাবাজি সন্ত্রাসী ডাকাতি যত আছে তাদের ভিতরে পুরো ফ্যামিলির ভিতরে আছে শাহজাহানের ফ্যামিলি। শাহজাহানের 4 ভাই এরা বিভিন্ন শাখা প্রশাখায় এরা জড়িত। সূক্ষ্ম বিচার হয় এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে এটা আমাদের গ্রামবাসীর প্রত্যাশা। আসসালামু আলাইকুম। গত মাসের 4 তারিখে রাত্রে একটা ঘটনা বরিয়াচরে হচ্ছিল। এই শাহজাহান তার ভাই 4 ভাই চোর ডাকাত সন্ত্রাসী এবং এই গ্রামে মেলে মিটিং এ বা যে কোনো কাজে এন্দা চাঁদা নিয়ে চাঁদা কালেকশন করে শোষণ করে সব করে তারা টাকা এন্দা লুটন করে। আর এই গ্রামে 8টা মামলা হয়েছে সাধারণ লোকের উপরে নিরীহ লোকের উপরে 8টা মামলা করছে নিরীহ লোকের উপর। এরপরে গত 4 তারিখে একটা সাংবাদিক সম্মেলন করছে কুমিল্লা গুমতি টিভির মাধ্যমে আমাকে বলছে যে আমার নেতৃত্বে নাকি তার বাড়ি লুটতারাজ ভাঙচুর এবং সন্ত্রাস এবং স্বর্ণ টাকা অলংকার এই সবকিছু চুরি করে নিয়ে আসছে আমার নেতৃত্বে। কিন্তু আমি এই সম্পূর্ণ মিথ্যা। আমি ছিলাম না।
আমারে ভাসাইবার জন্য, আমি গ্রামে ছিলাম না, আমারে ভাসাইবার জন্য আমার নেতৃত্বে সবকিছু হয়েছে। এটা ভূমিতে টিভিতে একটা সাক্ষাৎকার দিচ্ছে, কিন্তু এটার সম্পূর্ণ মিথ্যা। এটার তীব্র প্রতিবাদ আমি জানাই। আমি ছিলাম না, আমি আর তীব্র প্রতিবাদ জানাই। এখানে সমস্ত গ্রামবাসী আছে, সমস্ত গ্রামবাসী অতিষ্ঠ চুরি ডাকাতি সবকিছু, রাইতের কামরা চুরি ডাকাতি করে সবকিছু, মানুষের ভয় পায়, সব মানুষ কিছু কথা বলতে পারে নাই। এই 15 বছর ধরে এই গ্রামটাকে শোষণ করে শেষ চলছে, কেউ প্রতিবাদ করতে পারে নাই। এখন সমস্ত গ্রাম এই অপকর্মের বিনিময়ে, চুরি ডাকাতির কারণে অপকর্মের বিনিময়ে সমস্ত গ্রামবাসী খেপা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাইছে।